দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি সচিবালয় সন্নিকট থেকে এবং এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু উপস্থিতি এবং এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কেননা ঠিক এই যে সামনে পদযাত্রা এবং সচিবালয়ের অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রা নিয়ে এগিয়ে আসছে তথ্য আপারা এবং সেই তথ্য আপাদের যাতে করে তারা সচিবালয়ের অভিমুখে বা ভিতরে প্রবেশ না করতে পারে, সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে পুলিশের সতর্ক অবস্থান কিন্তু রয়েছে এবং এই গেটটি ঘিরে কিন্তু এর আগেও তথ্য আপারা এসেছিলেন এবং সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশ অবস্থান নিয়ে তারা কিন্তু হয়তোবা যদি এই তথ্য আপারা ভিতরে প্রবেশ করতে চায় তবে কিন্তু রুখে দিতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন তথ্য আপারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। দর্শক তথ্য আপারা এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে কথা বলছে এবং দর্শক সঙ্গে থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ। এই মুহূর্তে সচিবালয়ের সামনে কি হচ্ছে সেটি আপনার সামনে তুলে ধরছি। কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু তথ্য আপাদের সাথে কথা বলছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সচিবালয়ের সন্নিকটে যে প্রেস ক্লাব এবং সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে এর মধ্যবর্তী জায়গা থেকে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন কালের কণ্ঠের লাইভে তথ্য আপারা ঠিক আজকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তাদের যে দাবি সেই দাবি পূরণের লক্ষ্যেই কিন্তু তারা আজকে এসেছে এই সচিবালয়ের অভিমুখে। দর্শক পুলিশ কিন্তু পিছনের দিকে সরে আসছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে। দর্শক তবে এই তথ্য আপাদের কারণে আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাড়ি তারা কিন্তু হর্ন বাজাচ্ছে এবং তাদের এই রাস্তার মধ্যে দাঁড়ানোর ফলে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকল গাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে হর্ন বাজিয়ে তারা রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে তথ্য আপাদের। তবে তথ্য আপারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরছি কালের কণ্ঠের লাইভে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে থেকে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক পুলিশও কিন্তু আহ্বান করছে তথ্য আপাদের যাতে করে তারা ঠিক এই রাস্তাটি ছেড়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে সরাসরি কালের কণ্ঠের লাইভে তথ্য আপারা তাদের দাবি নিয়ে তারা কিন্তু বেশ লম্বা সময় ধরে এই মাঠে রয়েছে এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা বলছে তারা এই রাজপথে থাকবে, এমন কথা কিন্তু তারা বলছে। আমাদেরকে এইদিকে চলে যেতে দিলে হয় স্যার, আমাদেরকে এইদিকে যাইতে দিলে কিছু করি না। আমরা রাস্তাটা ছাড়া আমরা সার্ভে জায়গায় ছেলে হয় না। আমরা আজকে হয়তো যাই না, সবাই যাব না, আজকে সবাই যাব। দর্শক ধাক্কা দিয়ে কিন্তু পুলিশকে ধাক্কা দিয়ে তথ্য আপারা ভিতরে প্রবেশের চেষ্টা কিন্তু করে যাচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সেটি রোখার চেষ্টা করছে। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক তথ্য আপারা কিন্তু পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক পুলিশ কিন্তু তাদেরকে রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে তথ্য আপারা কিন্তু ধাক্কা দিয়ে পুলিশদের ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক তাদের কিন্তু রোখা সম্ভব হচ্ছে না আমরা যেমনটা দেখতে পাচ্ছি। দর্শক বাঁশি দিয়ে কিন্তু পুলিশ সদস্যরা তারা নারী পুলিশদের ডাকছে এবং এই মুহূর্তে তথ্য আপারা তারা কিন্তু ঠিক ধাক্কা দিয়ে পুলিশকে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা কিন্তু ৭০ দিন ৭১ দিনে পড়েছে তারা রাজপথে রয়েছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের লাইভের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে
সচিবালয়ের সামনে থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং ঠিক ধাক্কা দিয়ে যারা ভিতরে প্রবেশের চেষ্টা করছিল তাদেরকে কিন্তু পুলিশ বাঁশি দিয়ে সরিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু রাস্তায় বসে পড়লেন। দর্শক, রাস্তা কিন্তু ব্লকেট হয়ে গেল এবং তথ্য পাড়া কিন্তু আবারও রাস্তায় বসে পড়লেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সচিবালয়ের সন্নিকটে তথ্য পাড়ায় এসে তারা এখানে রাস্তা অবরোধ করে কিন্তু বসে পড়েছে এবং তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তথ্য পাড়া কিন্তু একটি পদযাত্রা করেন সচিবালয়ের অভিমুখে। ঠিক সেই পদযাত্রা শেষে সে সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের সম্মুখে এসে পুলিশের বাধায় তারা কিন্তু ঠিক এই জায়গাটিতে একটি ধাক্কাধাক্কির মতো অবস্থা ঘটে এবং এরপরেই কিন্তু পুলিশ যখন তাদেরকে পিছু হটতে বাধ্য করে তখনই কিন্তু তারা ঠিক রাস্তার উপরে বসে পড়ে এবং বসে পড়েই তাদের স্লোগান এবং তাদের দাবি আদায়ের জন্য তাদের যে আজকের এই যে কর্মসূচি সেটিতে কিন্তু তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে তাদের যে দাবি সেটি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে বসেই কিন্তু তারা তাদের স্লোগান দিয়ে যাচ্ছে। আমাদের 2 দফা দাবি, আমাদের রাজস্বকরণ করতে হবে এবং আমাদের কর্তনকৃত বেতন ভাতা ফেরত দিতে হবে। এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানেন যে ওনারা কেন মানতেছে না। ওইটা আমরা এখন জানি না, আমাদের লিডাররা পরে যা জানাবে সেটা আমরা পরে বলতে পারবো, এখন জানি না। দর্শক, আপনারা দেখছিলেন ঠিক এই মুহূর্তে তথ্য পাড়া তারা রাস্তার মাঝখানে বসে তাদের যে আজকের কর্মসূচি সেটিতে কিন্তু তারা স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। তবে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু রয়েছেন এবং তাদেরকে কিন্তু তথ্যপাড়া সচিবালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, তবে সেটিতে ব্যর্থ হওয়ার ফলে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তা ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করেছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে তথ্য আপনাদের সর্বশেষ তথ্য।